বলবো যে আকাশ লেখে, সেখানে কি হবে? রাইট তো হচ্ছে, সাথে এস বা এস যোগ হবে না হবে? তার মানে এটা বুঝতে পারলাম যে যখন থার্ড পারসন থাকবে সাথে সিঙ্গুলার বা প্লুরাল থাকবে, সেটার উপরে ডিপেন্ড করবে যে ভার্বটা আছে, মানে যে ভার্ব মানে কি, যে কাজ করা হয়েছে, সেই কাজটার সাথে এস বা এস যোগ হবে কি না। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকলে সেন্টেন্স তৈরি করার সময় বলছি, ঠিক আছে? যে ভার্বটা আসবে, যে ভার্বটা মানে রাইট আসবে না গো আসবে না প্লে আসবে না ওয়াচ আসবে, ওয়াচ হয়ে দেখা, সেগুলো সবকিছুর সাথে এস বা ইএস যোগ হবে। ভার্বের সাথে এস বা ইএস যোগ হবে, কিন্তু এবার কখন হবে? যদি এই পুরো সেন্টেন্সটা প্রেজেন্ট টেন্স থাকে, মানে ও পরে বোঝায়, এখন পুরো ব্যাপারটা যদি প্রেজেন্টে বোঝায়। যেমন আমি বলি যে সেটা কি, সেটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার না প্লুরাল? সে হি, হি সে সিঙ্গুলার না প্লুরাল? সে কতজনকে বোঝাচ্ছে? সে মানে কতজন বোঝাচ্ছে? তাহলে কি হবে? সিঙ্গুলার না? এবার আমি যদি বলি যে সে রোজ স্কুলে যায়, কি হয়ে যাবে ইংলিশ? সে রোজ স্কুলে যায়, কি হবে ইংলিশ? আগে বলো, আগে ফার্স্টে কে কাজ করছে? সে কাজ করছে, সে ইংলিশ কি হবে? হি বা শি। ভালো করে শুনছো? এবার বলেছি যে রোজ স্কুলে যায়, তার মানে কি কাজটা প্রেজেন্টে হচ্ছে, রোজ দিন যায়, ঠিক আছে? তাহলে তাহলে কি হবে? সে এবার হচ্ছে যায়, ভার্ব আসবে, ফার্স্টে যে কাজটা করছে সাবজেক্ট এলো, তারপরে যে সাবজেক্টে কে, এখানে হি, সে যায়, যায়, যায়টাই কাজ করা, তার মানে সাবজেক্টের পরে কি আসবে? ভার্ব আসবে। সে যায়, এদিকে এখানে যায় ইংলিশ কি হবে? এবার আমি বলেছি যে সে যায়, সেটা কি থার্ড পারসন না ফার্স্ট পারসন না সেকেন্ড পারসন? থার্ড পারসন। সিঙ্গুলার না প্লুরাল? সিঙ্গুলার। তাহলে সিঙ্গুলার যেহেতু থার্ড পারসন আছে প্লাস ও একা আছে, ওর সাথে কিন্তু আর কেউ নেই, তাই জন্য ওর ভার্বটা কি হবে? গো, গো এর সাথে কি হয়ে যাবে? গোজ হয়ে যাবে। যখন থার্ড পারসন আছে প্লাস ও একা আছে, তখন ভার্বের সাথে কি বলেছিলাম? এস বা ইএস যোগ হবে। তার মানে গো ছিল, গোতে কে যাবে? ইএস। এবারে কোথায় যায় বললাম? রোজ স্কুলে যায়। তাহলে ফার্স্টে সাবজেক্ট আসবে, দেন ভার্ব আসবে, মানে কাজ করাটা সেটা আসবে, তারপরে বাকি যা আছে সেন্টেন্সে সেটা আসবে, ঠিক আছে? তাহলে সে যায়, হি গোজ, যেখানে বুঝে যায়, রোজ স্কুলে যায় বলেছি, তাহলে গোজ টু স্কুল, এভরিডে, সে রোজ স্কুলে যায়। তাহলে এবার তুমি বলো যে তোমার নাম বলো, সুমন রোজ মাঠে যায়, কি হবে? সুমন রোজ মাঠে যায়। আগে বলো সুমনটা কি থার্ড পারসন না ফার্স্ট পারসন? থার্ড পারসন। একা যায় না অনেকজনকে নিয়ে যায়? একাই যায়। তাহলে কি হয়ে যাবে? সুমন হবে, আর যাওয়া ইংলিশ কি? গো। তাহলে ও একা যাচ্ছে, সেটা কি হয়ে যাবে? গো হবে, গোজ হবে। ও একা যাচ্ছে, ওই জন্য ও সাথে একটা এস বা ইএস নিয়ে যাচ্ছে,
মনে রাখবে যে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, থার্ড পার্সন একা আছে, ওর ভয় লাগে, তাই জন্য ভার্বের সাথে এস বা এস। তাহলে সুমন, তারপরে কি হবে? এবার কোথায় যায়? কি হয়ে যাবে তাহলে? goes to the field বা to the ground। এবার বলো পাখিরা ওড়ে, কি হবে? পাখিরা ওড়ে কি হবে? বার্ডস, বার্ডস ফ্লাই কেন হলো? এই কাজ জামা বার্ডস ফ্লাই কেন হলো? বার্ডস ফ্লাই কেন হলো? পাখিরা তো উড়ে, সবাই জানে পাখিরা উঠছে, পাখিরা উড়ছে। হ্যাঁ বলো কেন? ও বলে দিচ্ছে। শুনতে হবে না, নিজের থেকে বলো। আচ্ছা বার্ডস কি থার্ড পার্সন, সেকেন্ড পার্সন, ফার্স্ট পার্সন? এবারে একা আছেন, অনেকজনকে নিয়ে আছে, অনেকজনকে নিয়ে আছে। যখন অনেকজনকে নিয়ে থাকবে তখন ওর ভার্বের সাথে ও যে কাজটা করছে তার সাথে এস বা এস যোগ হবে। মানে ও কি করছে? ঘুরছে, ফ্লাই করছে। তাহলে ফ্লাইয়ের সাথে এস বা এস যোগ হবে না, কারণ ও অলরেডি বার্ডস, অলরেডি এস নিয়ে আছে, তাই জন্য আর এস বা এস লাগবে। বার্ড কি হবে? বার্ড ফ্লাইজ হবে। একটা পাখি বললে কি হবে? একটা পাখি এবার থার্ড পার্সন একা আছে, মানে সিঙ্গুলার নাম্বার আছে, ভয় লাগছে, তাই জন্য কি করবে? ভার্বের সাথে এস বা এস নেবে। তাহলে বার্ডস হলে কি হবে? বার্ডস হলে কি হবে? বার্ডস হলে কি হবে? আর বার্ড হলে কি হবে? বার্ড ফ্লাই।